ওয়াকফের বিরুদ্ধে আমরা দেখেছিলাম যে এই যে আইন আনা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক বিশাল মিছিল হয়েছিল এবং তারপর মুখ্যমন্ত্রীও বিরোধিতা করেছিলেন, কিন্তু আবার আজকে দেখছি যে নবান্নে কেন্দ্রীয় সরকারের নিয়ম মেনে সেই লিস্ট আপডেটেড হচ্ছে। এই যে বারংবার একবার মেনে নেওয়া একবার মেনে না নেওয়া, কি বলবেন এই মত রাজ্য সরকারের এই মতামত? আমি তো বলবো রাজ্য সরকার ভুল করেছে। রাজ্য সরকার জানে যে কেন্দ্রীয় আইনকে আমি প্রত্যাহার করতে পারবো না, তাকে মেনে চলতে হবে। তাহলে আমরা যখন আন্দোলন নেমেছিলাম তাহলে আমাদের আন্দোলনকে রুখে দেওয়া হলো কেন? আন্দোলন করতে দিলে তো আজকে এই জিনিসটা হতো, আমরা সন্তুষ্ট হতাম। আন্দোলনের পরেও যদি আইন পাস হয়ে মানে দখল হতো আমরা মেনে নিতাম যে আমরা আন্দোলন করতে পারিনি, কিন্তু আমাদের আন্দোলন রুখে দেওয়া হয়েছে। এই জন্য আজকে রাজ্য সরকার দায়ী হয়েছে। রাজ্য সরকার আমাকে যদি বলতো যে আপনারা আন্দোলন করুন তাহলে কিন্তু দায়ী হতো না। দায়ীটা এই জন্য দায়ী হয়েছে। আজকে উনি প্রথমে বলেছে যে আমার থেকেও খারাপ কেউ হবে না, দিল্লি গিয়ে আন্দোলন করুন। আমরা দিল্লি গিয়ে আন্দোলন করেছি। অল ইন্ডিয়া তৌহিদি জনতা দিল্লি যন্ত্রমন্ত্র যে ধর্ণা দিয়েছে আমরা বাংলায় করেছি। কিন্তু যদি উনি বলতো যে না তোমরা আন্দোলন চালিয়ে যাও, এটা কেন্দ্র সরকারের আইন পাস হয়ে গেছে, আমার এখানে কিছু করার নেই, তাহলে আমরা আন্দোলন লড়ে থাকতাম, তাহলে আমরা মেনে নিতাম যে আন্দোলন করে আমরা হেরেছি। কিন্তু আমাদেরকে খেলতে দেওয়া হলো না। এইটা আমাদের ক্ষোভ, এটা আমাদের মানে দুঃখ যে আমাদের রাজ্য সরকার, যে রাজ্য সরকারকে আমরা ভোটে জিতিয়েছি, যে রাজ্যকে আমরা মুসলমান সময় দেখেছি, সেই রাজ্য সরকার এত দেরি এমন একটা সময় বলেছে যে সময় 80,000 কম করে ওয়াকফ সম্পত্তি বাকি আছে রেজিস্টার হতে, সম্ভব নয় 5-6 দিনের মধ্যে। তাহলে কী করে হবে? তাই জন্য আমার মনে হয় এখানে বড় ভুল করে গেছে রাজ্য সরকার। রাজ্য সরকার বারবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু দপ্তরের একদম মাথায় বসে রয়েছেন এবং তিনি বলেছেন যে আপনাদের পাশে সব সময় রয়েছে। তাই বারংবার মত পরিবর্তন কেন, কি মনে হয় শুধুমাত্র ভোটের জন্য? দেখুন এটা তো উনিই বলতে পারবেন ভোটের জন্য কিনা। ভোট তো উনি পান, সরকার ওনার আছে, মুসলমান মানে ম্যাচুরিটি ওনার দিকে ঝুঁকে আছে, আমরা ভোট দিয়েছি। কিন্তু উনি যেভাবে মুসলমানদেরকে নিয়ে এবারে তেজপাতা ব্যবহার করেছে, শুভেন্দু একটা কথা বলেছে, তেজপাতা বলেছে, আজকে দেখতে পাচ্ছি সত্যি তেজপাতা ব্যবহার করা হয়েছে আমাদেরকে। উনি যদি বলতো যে না আমার পক্ষে সম্ভব নয় এই আইনকে রুখে দেওয়া, তোমাদের জনগণ তোমাদের মত তোমরা কি করবে করো, তাহলে জনগণ বুঝে নিত। তো আজকে ভুল হয়েছে। তাই আজকে এই জায়গায় দাঁড়িয়ে একটাই আমাদের রাস্তা যে আমরা চাই সরকার আবার কেন্দ্র সরকার সময়টা বাড়াক, আপনার রেজিস্টার সম্পত্তিগুলো হোক, তারপর যখন বুলডোজার নিয়ে আসবে তখন পশ্চিমবাংলার মুসলিম কিন্তু রুখে দেবে। আজকে আমরা একবার হাতছাড়া করেছি সুযোগটা বিশ্বাস করে, আগামী দিন আমরা বিশ্বাস করবো না। আমরা কিন্তু নিজের রক্ত দিয়েও আমাদের মসজিদকে বাংলা থেকে বাঁচাবো আমরা। এবং সেখানে দেখা যাচ্ছে যে এই যে ওয়াকফ সম্পত্তি আর একদিকে হুমায়ুন কবির বলছে যে বাবরি মসজিদ তৈরি করবেন। হ্যাঁ ঠিকই বলেছে, বাবরি মসজিদের সমস্যা কিসের? এটা ধর্মীয় ব্যাপার, তো এটা তো রামের জন্মভূমি নয় না। ওনারা বলতে চাইছেন রামের জন্ম, এটাও ওখানে তো অযোধ্যায় তো বলে নিয়ে নিয়েছে। সুপ্রিম কোর্ট কি বলেছে যে আস্থার উপরে রায় দেওয়া হলো, তাহলে আস্থার উপরে রায় দিয়ে মুসলমান সমাজ সম্প্রীতিকে ভালোবাসে, যার জন্য চুপ থেকে আজকে কিন্তু মুসলমান সমাজ বাবরিকে হারিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের বুকে আবার একটা বাবরি মসজিদ হবে, তার মানে এই তো নয় যে ওটা রামের ভূমি। তাহলে বলুক যে এটা রামের ভূমি, আসলে প্রমাণ করাক। এইবারে ডুপ্লিসিটি করতে আসুক না, পশ্চিমবাংলার মানুষ জনগণ বুঝিয়ে দেবে এবারে যেটা ডুপ্লিসিটির কি মজা। এবং বারবার আপনারাও বলেন যে সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে গেছে এবং যারা রাজনৈতিক বিশ্লেষক আছে তারাও বলে, কিন্তু আমরা অন্যদিকে যেটা দেখতে পাচ্ছি যে স্কুলগুলো মাদ্রাসাগুলো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের সমাজে বা রাস্তায় নামছে যেখানে 12 বছর নিয়োগ নেই, মাদ্রাসাগুলোর একেবারে করুণ অবস্থা, সেখানে ছেলেমেয়েরা মিড ডে মিল ঠিক মতো খেতে পাচ্ছে না, এই রাজ্য সরকারের আন্ডারেই রয়েছে, সেখানে কোনো উন্নয়ন। আমি তো এই বিষয়ে শুধু মমতা ব্যানার্জিকে দায়ী করব না, আমাদের যে মুসলিম সংখ্যালঘু যে মন্ত্রী নেতাগুলো আছে তাদের দায়িত্ব ছিল এইটা, যে সিএম এর দৃষ্টিকোণ করা যে এই অবহেলা কেন, এই মাদ্রাসায় মিড ডে মিলের সমস্যা, মাদ্রাসায় যে শিক্ষার অবনতি, এইগুলো মুসলিম নেতাদের দরকার, তারা আজকে বিচারিত করেছে, বুঝেছো? তারা দায়ী তারা। আজকে মুসলমান লিডার সেজে যখন মুসলমানদের ভোট নেওয়া দরকার তারা আমাদের দরজায় হাজির হয়, কিন্তু যখন তারা সময়ে পড়ে মুসলমানদের সাহায্য করার জন্য তারা আর খুঁজে পাওয়া যায় তাকে। হ্যাঁ মুসলিম লিডারগুলো প্রতিশ্রুতি দেয়, তারপর তারা হাওয়া কেটে যায়। এইটা তো আমাদের এখন মানে নেচার হয়ে গেছে এদের। আগামী দিনে 2026-এ মুসলিম লিডারগুলোকে সামনে আসতে বলবেন, যেন ওরা নিজেদের সততার সামনে রেখে ভোট চাইতে আসে। দেখুন, একদিক থেকে বাংলার মানুষ তারা মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রেখেছিলেন এবং বাংলার সরকারের প্রতি আস্থা রেখেছিলেন, যে তিনি বলেছিলেন শামসেরগঞ্জে দাঁড়িয়ে যে এখানে আমরা ওয়াকফ প্রপার্টি বা ওয়াকফ আইন এখানে বাস্তবায়ন হতে দেব না। তো বাংলার বিরাট সংখ্যক সংখ্যালঘুরা আস্থা রেখেছিল, কিন্তু বাস্তবতা কি হলো? বাস্তবে দেখা গেল নবান্নকে ঘোষণা দেওয়া হয়েছে, নবান্ন থেকে প্রত্যেকটা বিডিওকে ঘোষণা দেওয়া হয়েছে, বিডিওরা
তারা ওয়াকিফ যারা আছেন বা ওয়াক প্রপার্টি যারা রক্ষণাবেক্ষণ করছেন তাদেরকে ফোন করছেন। তাহলে হিসাব মতো তিনি এটা মেনে নিয়েছেন এবং বলবৎ হয়ে গিয়েছে। এটা বাংলার মানুষকে বা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি এটা প্রতারণা করা হয়েছে, তাদেরকে দ্বিচারিতা করা হয়েছে। বাংলার সংখ্যালঘু মানুষরা কি বারবার রাজ্য সরকারকে বিশ্বাস করে ঠকছে? কারণ আমি বলছি যে রুটি কাপড়া মাকানের কথা, এবং সেখানে মাদ্রাসায় 12 বছর নিয়োগ নেই থেকে শুরু করে শুধুমাত্র সামনের সারিগুলোতে রাজ্য সরকারের কাছে মুসলিম সম্প্রদায়ের মানুষরা সংখ্যালঘুরা বসে রয়েছে, কিন্তু সেখান থেকে IPS IAS এই যে সরকারি চাকরির ক্ষেত্রে সেখানে তো অনেকটা অন্ধকারে থেকে যাচ্ছে সংখ্যালঘু মানুষ। একদম, এটা পরিকল্পিতভাবেই সংখ্যালঘু সম্প্রদায়কে পিছিয়ে রাখা হচ্ছে। তাদের আর্থিক সামাজিক উন্নয়নের ক্ষেত্রে সরকারের যে উদ্যোগ হওয়া দরকার, সরকার সেগুলো উদ্যোগ হচ্ছেন না। যখন বামফ্রন্ট সরকার ছিল, বামফ্রন্ট আমলেই সাচার কমিটির রিপোর্ট দেখিয়ে দিয়েছিল যে কিভাবে সংখ্যালঘুদের প্রতি বঞ্চনা করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমান মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন যে এর উন্নয়ন ঘটাবেন, পরিবর্তন ঘটাবেন, কিন্তু বাস্তব যেটা দেখা গেল আজকের দিনে দাঁড়িয়েও তার থেকেও খারাপ অবস্থা মুসলমানদের হয়ে গিয়েছে। ফলে শুধু মুসলমানদেরকে ভোট ব্যাংক হিসাবে ইউজ করা হচ্ছে, এছাড়া তাদের যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তার দিকে বর্তমান সরকার কোনোভাবে ভ্রুক্ষেপ করছেন না, এটাই বাস্তবতা। এবং তাহলে এই যে সংখ্যালঘু মুসলিম যারা রয়েছে এই রাজ্যে, আমরা যদি ভোটের অঙ্কে দেখি তাহলে সেটা কিন্তু শাসক দলের পক্ষেই ভোট দেয়। এবং একটা অংশের মানুষ আপনারা যারা রয়েছেন, আপনারা যারা পড়াশোনা করছেন প্রতিনিয়ত, তাদেরকে বোঝাতে কোথাও গিয়ে অক্ষম হচ্ছেন। আসলে বাংলায় যে বায়নারিটা তৈরি করা হয়েছে, বিজেপি ভয় বা বিজেপি জুজু দেখানো হচ্ছে, সেইটা দেখিয়ে বাংলার মানুষদেরকে, বাংলার মুসলিমদেরকে বিভ্রান্ত করা হয়েছে। তবে বাংলার মুসলিমরা এখন যথেষ্ট সচেতন, তারা এটা বারবার বলছে, বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে যে আর ওই বিজেপি জুজু চলবে না, বিজেপি বায়নারি আর চলবে না, তারা তাদের অধিকার বুঝে নেবে, মানে হকের দাবি বুঝে নেবার সময় এসে গেছে। একদম তারা তাদের হকের দাবি বুঝে নেওয়ার জন্যই আজকে রাস্তায় নেমেছে, বিভিন্নভাবে আপনারা দেখবেন রাস্তায় নামছে। ফলে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, সরকারের চোখে চোখ রেখে সংখ্যালঘুরা বলছে যে এবারে আমরা দেখে নেব। এবং এই যে পোর্টালে দাদা এই যে তোলার যে বিষয়টা রয়েছে, এত সম্পত্তি রয়েছে, একটা হিউজ পরিমাণ সম্পত্তি আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, এইটুকু সময়ের মধ্যে কি সম্ভব হবে? কোনোভাবেই সম্ভব নয়। পশ্চিমবঙ্গে 8,000 ওয়াকফ স্টেট আছে, 80,000 ওয়াকফ প্রপার্টি আছে রেজিস্টার্ড। এটা এর বাইরে তো আমি ছেড়েই দিলাম, বাইরে লক্ষ লক্ষ কোটি বলা যেতে পারে। তো এই যে যেটা আছে, এই অল্প সময়ের মধ্যে কোনোভাবেই এটাকে এনরোল করা সম্ভব নয়। মাত্র 25 থেকে 30% এখনও পর্যন্ত এনরোল হয়েছে। অনেকেই সচেতন নয়, তারা জানেন না এত ডকুমেন্টস, 40টা ডকুমেন্টস, অডিট রিপোর্ট থেকে শুরু করে হাবিজাবি এত কিছু চাওয়া হচ্ছে, সাধারণ মানুষদের পক্ষে সেগুলো জোগাড় করা সম্ভব নয়, যার জন্য এই অল্প সময়ে এটাকে এনরোল করা যাবে না। তাই আজকে আমরা এখানে এসেছি, রাস্তায় নামছি, যে মিনিমাম 1 বছর আমাদেরকে সময় দিতে হবে, 1 বছরের মধ্যে, এবং এই পুরো প্রক্রিয়াটাকেও সরলীকরণ করতে হবে। যতক্ষণ না এটা ইজি হচ্ছে ততক্ষণে 1 বছর সময়ও কম পড়ে যাবে। বহু লোকের এখনো পর্যন্ত বহু ডকুমেন্টস তারা খুঁজে পাচ্ছে না, কোথায় রেখেছে, কোথায় আছে, সব মানে হাই হুতাশ করছে, খুঁজেই পাচ্ছে না। অবশ্যই আতঙ্কিত হয়ে পড়ছে যে তাদের এই সম্পত্তিগুলো যদি এই সময়ের মধ্যে তারা রেজিস্টার করতে না পারে, তাহলে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তারা সেগুলো বেদখল হয়ে যাবে, তাদের হাত দিয়ে বেরিয়ে যাবে, সরকারি হাতে চলে যাবে। কেউ এই সরকারকে দেওয়ার জন্য তো এটা ওয়াকফ করা হয়নি। আমাদের পূর্বপুরুষরা যারা ওয়াকফ করেছেন তারা সরকারকে দেওয়ার জন্য করেননি, তারা সংখ্যালঘু সম্প্রদায়ের ডেভেলপমেন্টের জন্য করেছেন, তাদের ধর্মীয় পারপাসে করেছেন, এবং তারা একটা উদ্দেশ্য নিয়ে করেছেন যে সৃষ্টিকর্তার প্রতি উৎসর্গ করেছেন, তারা সরকারকে উৎসর্গ করেননি। ফলে সেই সম্পত্তি যখন সরকার নিয়ে নেবে, এটা তো সেই সমাজের মানুষরা কখনো মেনে নিতে পারবে না। এটা তাদের মানে হৃদয়ে আঘাত করা হচ্ছে, তাদের রক্ত চুষার চেষ্টা করা হচ্ছে। ফলে এটাকে কখনো সংখ্যালঘু সম্প্রদায় তারা এটা মেনে নেবে না।